কলা চাষ করবেন, 12 মাসি ফসল লেবু চাষ করবেন, তবে আপনারা পেঁপে চাষ করবেন, তবেই হ্যাপি। এটা এমন একটা জাত, শাহী জাত, এটা আপনার কাঁচা পাকা দুইবার বিক্রি করতে পারবে এবং অত্যন্ত আপনার সুমিষ্ট পেঁপে, ঠান্ডা মিষ্টি। কালারটা আপনার পাকলে হলুদ হবে। কোনো রকম আপনার বেচা বিক্রিতে হোক, সবজি পেঁপে হিসেবে হোক বা কাঁচা পেঁপে আপনার ফল হিসেবে হোক, কোনো রকম সমস্যা নেই। বাগান। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। তো আজকে আমি আসছি ময়মনসিংহ, আপনার নান্দাইল উপজেলায়। তো পেঁপে চাষ করে আসলে খুবই হ্যাপি এবং এই জাতটা আপনার আমার কাছ থেকে সংগ্রহ করছিল। তো এবছর খুবই আসলে একটা ভালো রেজাল্ট করছে এবং সামনেও রুবেল ভাই 1000 গাছ রোপণ করবে। এই জন্য আসলে এখনই আপনার অ্যাডভান্স দিয়ে রাখলাম। তো যেরকম গাছগুলো সেরকম রেজাল্ট আল্লাহর রহমতে। তবে রুবেল ভাই এই পেঁপে চাষে আসছেন তিনি মূলত বিদেশে যাওয়ার মানে মার খাওয়ার পরে, মানে বিদেশ যে টাকা মার খাওয়ার পরে কিন্তু আপনার টাকা আটকে যায়, পরে এই পেঁপে চাষে আসে এবং পেঁপে চাষে আসে কিন্তু এরকম রেজাল্ট বানাইছে এবং পরবর্তীতে অনেকটা হ্যাপি। এবছর আসলে একটু এই সামনে বেশি করে আর কি পেঁপে বাগান করবে। তো দেখতে পাচ্ছেন প্রথমে এরকম রেজাল্ট বানাইছে, প্রতিটা গাছ আপনার গোড়া মোটা মোটা এবং গাছ ভর্তি ফলন। তিনি একজন ধার্মিক লোক। তো এই যে যে পেঁপে বানাইছে, এই পেঁপেগুলো আপনি হারভেস্ট করছে কয়েকদিন আগে, আবার হারভেস্ট করবে। তো হারভেস্ট করে আপনার এই 1 সপ্তাহের মধ্যে আপনার চিল্লায় চলে যাবে। এই জন্য আমাকে আনা যে ভাই গাছের পেঁপেগুলো ছিললে তো আর ভালো একটা রেজাল্ট দেখা যাবে না, এই ভিউটা আসলে ধরে রাখা যাবে না, এই জন্য আমার এই আশা। তো আমি খুবই হ্যাপি এই ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এসে। রুবেল ভাই একজন নতুন পেঁপে চাষি, তো প্রথমে যে এরকম রেজাল্ট বানাইতে পারবে এটা আসলে অবিশ্বাস্য, মানে আমি নিজেও ভাবতে পারিনি তো এরকম সুন্দর রেজাল্ট করবে। তো পেঁপে চাষ আসলে সবাই তো করতে পারে না। মনে করেন যে আপনার খুঁটিনাটি আছে, রিক্স আছে, প্লাস গাছ গোড়া পচন আছে, গাছ মারা যায়, অনেক সমস্যা আছে। তবে এই সমস্যার আপনার প্রতিকূলতার মধ্য দিয়েও মনে করেন যে আপনার গড়ে উঠছে এরকম একটা বাগান। তিনি অলরেডি পেঁপে হারভেস্ট করছে এই বাগান থেকে, সামনেও করবেন। তো এখানে আছে আপনার লম্বা জাতের শাহী এবং গোল শাহী, দুইটাই আপনার চমৎকার রেজাল্ট। তো বাগানটার আপনার সব দিকে ঘুরে দেখাই। এটা তো আপনার শুরুর দিকটা, তো পরবর্তী দেখা গেছে আরও রেজাল্ট ভালো করবে আশা করি। এই যে দেখেন, দুই চোখে যত দূর যাবে তত দূর রেজাল্ট। শুধু একটা দুইটা গাছ দেখায় না, ঘুরে ঘুরে আপনি সব গাছ দেখায়, ভালো মন্দ। যে গাছে ফলন কম আছে সে গাছেও ফলন আসবে ভবিষ্যতে, ভালো রেজাল্ট আসবে। তো সব মিলিয়েই ওই একটা দুইটা দেখা গেছে পেঁপে গাছ দেখায় ওই ভিউজ করার আমার দরকার নাই, লোভ দেখায় পেঁপে চাষ করার উদ্দেশ্য আমার না। বেকারত্ব দূর হবে, এটাই আমার মূল উদ্দেশ্য। রুবেল ভাই যেরকম কোনো কাজ কাম করে না, শুধু এই পেঁপে চাষই নিয়ে আছে। তো সামনে আরও ভালো কিছু করবে, আরও পেঁপে চাষ করবে। কলা চাষে যুক্ত চাইছিলেন তিনি, তো বলতে ভাই কলা চাষের সাথে পেঁপে চাষটাই আমার কাছে আপনার ভালো মনে হয়েছে, তো এই জন্য পেঁপে চাষে আসছে। তো আমিও বলি যদি আপনারা চাষবাস করতে চান, কলা চাষ করবেন, 12 মাসি ফসল লেবু চাষ করবেন, তবে আপনারা পেঁপে চাষ করবেন, তবেই হ্যাপি। তো এরকম প্রথমে যেরকম বাজিমাত করছে, এটা বিশাল ব্যাপার। এই গাছটায় ফলন আসে না, তবু আসতেছে। তো এটা আপনি কোনো রকম রিস্ক নাই, একমাত্র রিস্ক হলো যদি গোড়ায় পানি জমে তবেই। যেহেতু এটা অনেক উঁচা জমি, রিস্ক তাদের জন্য যারা নিচে জমিতে পেঁপে চাষ করে তাদের জন্য। আপনারা অন্তত উঁচু জায়গায় পেঁপে চাষ করবেন, কোনো রকম সমস্যা হবে না। আর যদি নিচু জায়গায় করেন তাহলে আসলে দেখা গেছে গাছগুলো মারা যাবো, পচে যাবো, বড় রকমের সমস্যা হবো। আমি চাই না যে কেউ আসলে এরকম নিচু জায়গায় পেঁপে চাষ করুক। যারাই পেঁপে চাষ করবে অন্তত উঁচু জায়গায় যেন পেঁপে চাষ করে, তবেই তারা ভালো কিছু করবে। এবং এটা এমন একটা জাত, শাহী জাত, এটা আপনার কাঁচা পাকা দুইবার বিক্রি করতে পারবে এবং অত্যন্ত আপনার সুমিষ্ট পেঁপে, ঠান্ডা মিষ্টি। কালারটা আপনার পাকলে হলুদ হবে।
কোনো রকম আপনার বেচা বিক্রিতে হোক, সবজি পেঁপে হিসেবে হোক বা কাঁচা পেঁপে এনে আপনার ফল হিসেবে হোক, কোনো রকম সমস্যা নাই। বাগান থেকেই আপনার ক্রেতারা আইসা নিয়ে যাবে, মানে ব্যাপারীরা এসে তারা খুচরা দামে পরবর্তী বিক্রি করে অবশ্যই লাভবান হতে পারবে। এটা আমার ই তো মনে করছি যে শুধু এই মানিকগঞ্জেই আসলে আসলে আপনার বাগান থেকে পেঁপে ছিঁড়ে নিয়ে যায় এরকমটা না। নামদালে এসেও দেখলাম যে রুবেল ভাইয়ের এই বাগান থেকে পেঁপে আপনার তুইলা ব্যাপারে নিয়ে যায় পলি করে। তো তার ধরতেও হয় না, পেঁপে যে ছিঁড়বে জাস্ট পেঁপে ধরতেও হয় না, আপনার ওই ব্যাপারীরাই আপনার হারভেস্ট করে নিয়ে যায় পলি করে এখান থেকে কাঁচা পেঁপে। তো মার্শাল্লাহ ভালোই চাহিদা আছে। আর আরেকটা কথা হলো, রুবেল ভাইয়ের এখানে এসে আমি যে জিনিসটা দেখছি যে তার এলাকায় আপনার কোনো রকম চাষবাস নাই, শুধু চককে চক ধান এবং পানির জমি। তো রুবেল ভাইয়ের এই বাগানটায় আসলে আমি দেখলাম পেঁপের জমি এবং উঁচা, খুবই হ্যাপি। তো সামনে আরও বেশি একটু জমি নিছে, তো এই জন্য বললামই তো অ্যাডভান্স করছে ভাই, সে জমিতেও পেঁপে চাষ করবে। তো আজ এ পর্যন্তই, নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। সে পর্যন্ত হেল্প এগ্রো বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন।